শুভ সকাল সবাইকে। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে কচু গাছের ফুল, কচুর ফুল বলে। তো আজকে এরই রেসিপি করে দেখাবো। কি দিয়ে করব দেখাই। প্রথমে চলো, আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি, তোমরা চাইলে ছোটও দিতে পারো। এটা ছোট চিংড়ি মাছ দিলে বেশি আরও ভালো হয়। তো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। আর কচুর ফুলগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখো, এইভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। আমার লাগবে কুচানো পেঁয়াজ, আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে একটু হালকা লালচে লালচে করে ভাজতে হবে। এবার আমি এই তেলের মধ্যে রসুন বাটাটা আগে দিয়ে দেবো। আমি রসুনটাকে বাটিনি, একটু থেতু করে নিয়েছি যাতে একটু দানা দানা থাকে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। ভালো করে রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, যেহেতু আমি হলুদ দিয়ে ওটাকে কচুর ফুলটাকে সেদ্ধ করেছি। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এটাকে আমি কষাবো। পেঁয়াজ আর রসুনের হালকা গন্ধ যেটা থাকে সেটা চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। খুব ভালো করে জিনিসটাকে কষাবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব ভালো কষানো হয়েছে। তার জন্য এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব। দেখো কষানোটা কত সুন্দর হয়েছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচুর ফুলটা আমি দিয়ে দেবো। কচুর ফুলটা যেহেতু সেদ্ধ করাই আছে, নরম, বেশিক্ষণ লাগবে না। আর আমার অলরেডি এটা কষানো খুব ভালো করে হয়ে গেছে। দেখো, একদম এরম শুকনো শুকনো হবে। তোমাদের যদি খেতে ইচ্ছা হয় এরকম বাজার থেকে এই প্রসেসে করো, খুব ভালো লাগে খেতে, এত সুস্বাদু লাগে চিংড়ি মাছ দেওয়ার জন্য। তো তোমরা খেও, ভালো লাগলে